চ্যাপ্টারের নামটা লক্ষ্য করবে। আমি সবাইকে না নাম লক্ষ্য করতে দেখি না, যে নাম না লক্ষ্য করবে সে কিন্তু পারবে না। মনে রাখবি বজ্র গুণন মানে কোনাকুনি গুণ করতে হবে। তাহলে আমাদের কি দেওয়া ছিল, ধর একটা সমীকরণ দেওয়া ছিল a1x প্লাস b2y প্লাস c1 সমান সমান 0। এখানে আছে a2x প্লাস, সরি এটা b1 হবে, b2y প্লাস c2 সমান সমান 0, এই দেওয়া আছে। তাহলে আমরা কি বলেছিলাম, এখান থেকে আমরা কি ভাববো, প্রথমে লিখবো x, তারপর লিখবো y, তারপর লিখবো 1, লিখে দিলাম আগে, এটা ক্লিয়ার। এবার যখনই x আছে তোকে এক্সটা হাত দিয়ে চাপতেই হবে, নয়তো গুলিয়ে যাবে, এটাকে চাপলাম, কারণ এক্স আছে মানে এক্স গুলোকে নেবো না, রেখে দিলাম। তাহলে থেকে শুরু করবো, মনে রাখবি ওপর থেকে শুরু হবে। তাহলে b1 এর সাথে কোনটা গুণ করব, এই যাক, যেহেতু প্লাস আছে b1 এর সাথে কোনাকুনি কোনটা গুণ হবে, c2, তাহলে লিখলাম b1 c2, মাঝখানে কি বসবে, মাইনাস, ওপর থেকে নিচে নেমেছিলাম তাহলে নিচেই আছি, এবার এইটায় চলে আসবো, এটা তো হয়ে গেছে, এবার কোনটায় চলে আসবো, এই দিকে। তাহলে y এর সাথে কি বসে আছে, এর সাথে কোনটা গুণ হবে, c1, তাহলে লিখে দিলাম কি c1। এটাকে আমি আরেকবার লিখছি ওইদিকে, এখানে আর মুছলাম না এটাকে। এই এই এবার এইখানে আমরা প্রথমটা নিয়ে নিয়েছি, এখান থেকে আমরা সেকেন্ডটা বুঝছি, তাহলে ওয়াই গুলোকে চেপে দিই। এবার একটা কথা বলছি, ওয়াই গুলোকে যে চেপে দেবো, মনে রাখবি ডান দিক বরাবর গুণ হবে। দেখ এ থেকে এ ছিল না, বি থেকে সি করেছি, আমি তো সি থেকেও বি করতে পারতাম না, আমি লেফট সাইড থেকে ডান দিকে করব। এ যখনই ঢেকে গেছিল আমি এটার সাথে এটা করেছিলাম, তাহলে যদি ওয়াই বাদ হয়ে যায় আমার বাঁ দিক কোনটা, আমার তো এইটা করা উচিত, ওয়াই এর ডান দিক থেকে করা উচিত। তাহলে এটার সাথে এটা গুণ না করে কি করব, এই দিক থেকে গুণ করা চালু করব। ওয়াই যখনই নিচ্ছি না, দেখ ওয়াই আছে, ওয়াইটা বাদ দিলাম, যদি আমি ওয়াইটা বাদ দিয়ে দিই, আমি এর সাথে এটা গুণ করব না, যেটা বাদ দিয়েছি তার ডান দিক থেকে শুরু হবে, যেটা আমরা বাদ দিচ্ছি তার রাইট হ্যান্ড সাইড থেকে শুরু হবে। তাহলে এটা বাদ দিয়েছি, এর ডান দিকে কে আছে, কিন্তু এটা যখনই বাদ দিলাম, ওয়াইটা যখনই বাদ দিচ্ছি, এখানে ধর কি লেখা ছিল b1y আর b2y, আমি যখন এই দুটোকে বাদ দিচ্ছি আমরা কোনটা নেব, এর রাইট সাইডে নেব, ডান দিক থেকে। a1 এর সাথে গুণ করব না, করলে একই হবে কিন্তু করব না। তাহলে এর ডান দিকে কে লেখা আছে ওপরে, c1, তার কোনাকুনি কে হবে, a2, তাহলে লিখলাম কি c1 a2 মাইনাস, নিচেই আছি, এবার চলে আসবো এখানে, তাহলে c2 আর কি হয়ে যাবে, a1। এবার লাস্টে আমি নিচে লিখে দিচ্ছি আর একবার, আমি আবার বলছি যেটাকে বাদ দিবি তার ডান দিক থেকে শুরু হবে, এটা মাথায় রাখবি কিন্তু। এই তো, এই আছে তো। তাহলে এবার কোনটা বাদ দেবো বলেছিলাম, 1 মানে c1 c2 বাদ দেবো। এবার দেখ এর ডান দিকে তো কিছু নেই, তাহলে এই আবার ঘুরে কোথায় চলে আসবে, প্রথমে। যেহেতু এর ডান দিকে কিছু নেই তাহলে এবার ঘুরে চোর কোথায় চলে আসবে, প্রথমে। তাহলে এখানে আমরা কি কি গুণ করবো, a1 এর সাথে b2, তাহলে লিখলাম a1 b2 মাইনাস a2 b1। এবার দেখে এবার দেখ আর এবার লেখ, এটা হচ্ছে মেন। দেখো প্রথমেই যে অঙ্কটা দেবে, এটা প্রথম অঙ্ক, 1 নম্বর দিয়ে দিলাম। চলো, অঙ্কটা যাই দেবে, কি বলেছিলাম, সমান চিহ্নের ওদিকে কি থাকবে, 0 থাকবে। তাহলে যে নাম্বারটা আছে ওটাকে এদিকে টেনে আনো। তাহলে আমরা কি করছি দেখ, যদি কেউ বলে এটাকে 1 নম্বর আর এটাকে 2 নম্বর, সে লিখতেই পারে চাইলে, এটা 1 নম্বর এটা 2 নম্বর, তাহলে আমাকে এটা থেকে কি বানাতে হবে, আমরা বারবার বলছি 11টাকে এদিকে আনবো, এদিকে প্লাস ছিল, এদিকে এলে কি হয়ে যাবে, তাহলে 8x প্লাস 5y মাইনাস 11 ইকুয়ালস টু 0, এটা কত নম্বর সমীকরণ দিয়ে দিলাম, 3 নম্বর। সেম ভাবে পরেরটাও প্লাস 10 এদিকে এলে, তাহলে 3x মাইনাস 4y মাইনাস 10 ইকুয়ালস টু 0, এটা কত নম্বর সমীকরণ, 4 নম্বর। তাহলে আমরা 1 2 নিয়ে তো কাজ করব না, আমরা কোনটা নিয়ে কাজ করব, এটা আর এটা। তাহলে যা দেখবি এদিকে লক্ষ্য করবি,
লিখে নিলাম 3 নম্বর ও 4 নম্বর সমীকরণকে বজ্র গুণন করে পাই। লিখে নিবি, লেখাটা লিখে নিবি। 3 নম্বর 4 নম্বর সমীকরণকে কি করে পাই? বজ্র গুণন করে পাই। এবার লিখবো কি? এক্স বাই ওয়াই বাই 1/, চলো খুব ভালো করে বুঝবো, খুব খুব ভালো করে। দেখ কত সিম্পল হয়ে যাবে। এখানে এক্স আছে মানে এক্স গুলোকে ঢেকে দেবো। তাহলে এক্স গুলোকে ঢেকে দিলে আমরা বলেছিলাম এখান থেকে গুণ করা শুরু করব। তাহলে প্রথমে ওয়াই এর সাথে কি আছে? +5। 5 এর সাথে কোনটা গুণ হবে? তাহলে এখানে লিখলাম 5 ইন্টু -10 কে ব্র্যাকেটে দিলাম। মাঝখানে কি বসে সবসময়? মাইনাস। এবার আমরা নিচে ছিলাম, তাহলে নিচে চলে আসব। এখানে কত লেখা আছে? -4 এর সাথে কত গুণ হবে? -11। দেখ এখানেও -4, উপরে কত লেখা আছে? -11। তাহলে এখানে লিখলাম -4 ইন্টু কি লিখলাম? -11। কোনো অসুবিধা আছে? এটাকে আমরা মুছে নিই। এই হয়ে গেল। এবার ওয়াই, ওয়াই যেই বাদ হবে, ওয়াইটাই ইম্পর্টেন্ট। ওয়াই এর ডান দিক থেকে শুরু করব বলেছিলাম। ওয়াই যেই বাদ হয়ে যাবে, ওয়াইটাকে চেপে ওয়াই এর ডান দিক থেকে শুরু করব। তাহলে এখানে কত লেখা আছে? -11 এর সাথে কোনটা গুণ হবে? এই যে -11 এর সাথে গুণ হবে +3। তাহলে লিখলাম -11 ইন্টু 3। মাঝখানে কি বসবে? মাইনাস। আমরা নিচেই ছিলাম, ওয়াইটা তো ধরবো না, যেহেতু ওয়াই এর নিচে লিখছি। তাহলে এখান থেকে এখানে কত লেখা আছে? -10 এর সাথে কত গুণ হবে? উপরে +8। হয়ে গেল। সব থেকে সোজা হচ্ছে লাস্টেরটা। লাস্টেরটা দেখতেও সোজা, লিখতেও সোজা। এই দেখ 1 মানে এই সংখ্যাগুলো বাদ হয়ে যাবে। তাহলে এইখানে যে সংখ্যাগুলো আছে আমি বোঝানোর জন্য একটু কেটে দিলাম, এইগুলো তোরা ঢেকে নিবি। ঠিক আছে? এই সংখ্যাগুলো বাদ হলে কত কত থাকবে? এর এখান থেকে শুরু কোথা থেকে করবে? এখান থেকে। তাহলে 8 এর সাথে কোনটা গুণ হবে? -4। 8 এর সাথে কত গুণ হলো? -4। মাঝখানে কি বসবে? মাইনাস। তাহলে নিচে চলে আসি, 3 এর সাথে কোনটা গুণ হবে? +5। তাহলে 3 ইন্টু 5। দেখ বুঝতে পারলি? এবার এটাকে যদি একটু সলভ করি, কি করব? এক্স যেমন লেখা আছে লিখলাম, এখানে গুণ করলে কত হবে? 5 × 10 = 50, প্লাসে মাইনাসে মাইনাস। এবার দেখ এখানে লক্ষ্য কর, মাইনাসে মাইনাসে প্লাস, আবার বাইরে আছে মাইনাস। তাহলে প্লাসে মাইনাসে 4 × 11 = 44। হয়ে গেল। এদিকে চলে আসি, ওপরে ওয়াই যেমন লেখা আছে লিখে দিই। দেখ 3 আর 11 গুণ করলে 33, যেহেতু এটা প্লাস এটা মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস। এবার এটা মাইনাস এটা মাইনাস, মাইনাসে মাইনাসে 8 আর 10 যোগ মানে গুণ করলে 80। এটাকে কর 4 × 8 = 32, কিন্তু -32 কেন? প্লাসে মাইনাসে মাইনাস। আর এখানে কি হবে? -15। কি হলো? -15। ওকে, তাহলে দেখ কি আসছে। এবার যখনই এটা বেরিয়ে যাবে আমরা আরো সিম্পলিফাই করে লিখে নিচ্ছি। এক্স দুটোই মাইনাসে আছে, তাহলে সাইনটা কিসের বসবে? মাইনাস, কিন্তু নিজেদের মধ্যে কি হবে? প্লাস। তাহলে 50 আর 44 যোগ করলে 94। প্লাস আর মাইনাস, প্লাস বড় না মাইনাস বড়? প্লাস বড়। তাহলে প্লাস সে সাইনটা বসবে। আর 80 থেকে এটা বাদ দিলে কত থাকবে? 47। কত থাকলো? 47। তোরা ভাগ মানে বিয়োগ করেও দেখে নিবি। আর এদিকে দেখ দুটোই মাইনাস, তাহলে সাইন কার বসবে? মাইনাসের, কিন্তু নিজেদের মধ্যে কি হবে? যোগ। তাহলে এখানে যোগ করলে কত আসছে? এটাও 47। যখন এই সিম্পলিফাইড ফর্ম চলে এলো, এবার আমরা কি করব? এক্স এর পার্টটা লেখো যা আছে, সমান সমান কোনটা লিখবো? আগের দিন একটা অঙ্ক করেছিলাম মনে আছে, 3টে সমান সমান ছিল। তাহলে এ সি এর সাথে সমান, আবার বিও সি এর সাথে সমান। তাহলে এটা একটা লিখলাম, আবার কি লিখবো? এটা সমান সমান এটা লিখতে পারি। তাহলে এদিকে দেখ দুদিকেই মাইনাস মাইনাস আছে, ক্যান্সেল করে দিই। কোনাকুনি গুণ হবে, তাহলে 47 এর সাথে এক্স গুণ হবে, আর 94 আর 1 গুণ করলে 94ই হবে। তাহলে এখান থেকে এক্স এর ভ্যালু কত হবে? 47 গুণ আছে, ওদিকে গেলে ভাগ করে দেখবি অ্যান্সার কত আসবে? 2। আর এদিকে দেখ আরো সিম্পল, আমি যদি কোনাকুনি গুণ করি,
তাহলে ওয়াই এর সাথে -47 গুণ হলো, আর 47 এর সাথে 1 গুণ হলো, কত হলো 47। এবার এইটা ওদিকে গেলে কি হবে, তাহলে 47/-47 কাটলে 1, কিন্তু যেহেতু মাইনাস আছে তাহলে ওয়াই এর ভ্যালু কত হয়ে যাবে -1। এখান থেকে আমরা এক্স এর ভ্যালু কত পেয়ে যাব +2। এই হচ্ছে অঙ্ক। দেখো